হ্যালো এভরিওয়ান। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এখন অবিশ্বাস্য দ্রুতগতিতে পাল্টাচ্ছে। আজ আমরা এমন কিছু আপডেট নিয়ে কথা বলবো যা আমাদের কাজ করার ধরনটাই বদলে দেবে। অ্যানথ্রোপিকের গোপন প্রজেক্ট কনওয়ে থেকে শুরু করে আলিবাবার শক্তিশালী কুইন ৩.৬ প্লাস সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। এআই কিভাবে এখন আর শুধু চ্যাটবট নয়, বরং একজন সার্বক্ষণিক কর্মীতে পরিণত হচ্ছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। অ্যানথ্রোপিক বর্তমানে কনওয়ে নামে একটি নতুন সিস্টেম পরীক্ষা করছে। এটিকে শুধু একটি চ্যাটবট বললে ভুল হবে। এটি আসলে ক্লড এআই এর জন্য তৈরি একটি নিজস্ব অপারেটিং সিস্টেমের মতো। সাধারণত আমরা যখন ক্লড ব্যবহার করি তখন একটি চ্যাট বক্স খোলে, কিন্তু কনওয়ে সম্পূর্ণ আলাদা। এটি একটি সাইডবার হিসেবে থাকে এবং এতে ক্লিক করলে একটি নিজস্ব ইনস্ট্যান্স বা কাজের পরিবেশ তৈরি হয়। এটি কোনো সাময়িক সেশন নয়, বরং একটি স্থায়ী ওয়ার্কস্পেস যেখানে সার্চ, চ্যাট এবং সিস্টেম ম্যানেজমেন্টের জন্য আলাদা বিভাগ রয়েছে। কনওয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর এক্সটেনশন সিস্টেম। এখানে CNW.zip নামে বিশেষ ফাইল ব্যবহার করা যায়। সহজ কথায়, অ্যানথ্রোপিক তাদের নিজস্ব একটি অ্যাপ স্টোর তৈরি করছে। এর মাধ্যমে ডেভেলপাররা কনওয়ের জন্য নতুন নতুন টুল এবং ফিচার তৈরি করতে পারবে। এর ফলে কনওয়ে শুধু কথা বলার মাধ্যম থাকছে না, এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। কনওয়েতে একটি ওয়েবহুক সিস্টেম আছে। এর সুবিধা হলো এটি একটি পাবলিক ইউআরএল দেয়, যার মাধ্যমে বাইরের কোনো সার্ভিস বা কমান্ড কনওয়েকে মেসেজ পাঠাতে পারে। যখনই বাইরের কোনো সংকেত আসে, কনওয়ে নিজে থেকেই জেগে ওঠে এবং কাজ শুরু করে দেয়। আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না, এটি ব্যাকগ্রাউন্ডে সবসময় সক্রিয় থাকে এবং প্রয়োজন অনুযায়ী কাজ করে। এমনকি আপনার ক্রোম ব্রাউজারকেও এটি নিজের লুপের ভেতরে নিয়ে আসতে পারে। কোডিং করার সময় ক্লড কোডে আগে কিছু সমস্যা হতো, যেমন স্ক্রিন বারবার কাঁপা। এখন অ্যানথ্রোপিক নো ফ্লিকার মোড নিয়ে এসেছে। এটি অনেকটা ভীম বা হপ টুলের মতো কাজ করে, যা শুধুমাত্র স্ক্রিনের প্রয়োজনীয় অংশটুকু আপডেট করে। এতে কম্পিউটারের মেমোরি কম খরচ হয় এবং কাজ হয় অনেক দ্রুত। আগে টার্মিনালে কাজ করার সময় শুধু কিবোর্ড ব্যবহার করতে হতো। এখন কনওয়েতে সম্পূর্ণ মাউস সাপোর্ট যুক্ত করা হয়েছে। আপনি মাউস দিয়ে ক্লিক করে কার্সার সরাতে পারবেন, ফাইল ওপেন করতে পারবেন এবং যে কোনো টেক্সট ড্র্যাগ করে সরাসরি কপি করতে পারবেন। স্ক্রোল করার সুবিধাটিও এখন অনেক বেশি স্মুথ বা মখমলে করা হয়েছে। এখনকার আধুনিক টার্মিনালগুলো একদম প্রথাগত কমান্ড লাইনের সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে এসেছে। এগুলো এখন অনেকটা উন্নত গ্রাফিক্যাল ইন্টারফেসের মতো আচরণ করে। আপনি হয়তো খেয়াল করেছেন, আগে টার্মিনালে মাউস ব্যবহার করা ছিল বেশ ঝামেলার, কিন্তু এখন ডাবল ক্লিক করলেই শব্দ নির্বাচন করা যায় এবং ট্রিপল ক্লিকে পুরো লাইন সিলেক্ট হয়ে যায়। সবচেয়ে বড় পরিবর্তন হল কন্ট্রোল+C ফিচারে। সাধারণত টার্মিনালে এটি কোনো রানিং কমান্ড বন্ধ করতে ব্যবহৃত হয়, কিন্তু এখন এটি আগের সিলেকশন বাতিল না করেই সরাসরি টেক্সট কপি করতে পারে। এই সুবিধাটি মূলত সেই সব ডেভেলপারদের জন্য আশীর্বাদ যারা কমান্ড লাইনের জটিলতা এড়িয়ে দ্রুত কাজ করতে চান। এটি বর্তমানে 2.1.0.88 ভার্সনে পরীক্ষামূলকভাবে চলছে। যদিও এতে +F এর মতো কিছু নেটিভ সার্চ শর্টকাটে সামান্য সমস্যা হতে পারে, তবুও বড় বড় প্রজেক্টে কাজ করার সময় এটি সিপিইউ এবং মেমোরি খরচ কমিয়ে পারফরম্যান্সকে অনেক বেশি স্থিতিশীল রাখে। আপনি চাইলে একটি এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিয়েই এটি সক্রিয় করে নিতে পারেন। অ্যানথ্রোপিক যখন তাদের এজেন্টের সক্ষমতা বাড়াচ্ছে, তখন জেটিএআই নিয়ে এলো এক বৈপ্লবিক মডেল, GLM-5V টার্বো। এটি এমন এক মাল্টি মডেল এআই যা শুধু কোড বোঝে না, বরং আপনার স্ক্রিনে ঠিক কী ঘটছে তা মানুষের মতো দেখতে ও বুঝতে পারে। জেটিএআই দাবি করছে তাদের এই মডেলটি সরাসরি ভিজুয়াল ইনপুট নিতে পারে। এর মানে হলো এটি শুধু পরিষ্কার টেক্সট নয়, বরং
অগোছালো পিডিএফ, কোনো সফটওয়্যারের বাগের স্ক্রিনশট, এমনকি ভিডিও রেকর্ডিং দেখেও সমস্যার মূল কারণ বের করতে পারে। এটি কোনো ভাঙা লেআউট বা জটিল ডিজাইন মকআপ দেখে সরাসরি বলে দিতে পারে যে কোডের কোথায় পরিবর্তন আনতে হবে। বাস্তব জগতের কাজগুলো যেহেতু সবসময় গোছানো থাকে না, তাই এই ভিজুয়াল গ্রাউন্ডিং ক্ষমতা ডেভেলপারদের কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দেবে। এই মডেলটির ভেতরে রয়েছে মাল্টি টোকেন প্রেডিকশন প্রযুক্তি। সহজ ভাষায় বলতে গেলে এটি একই সাথে অনেকগুলো তথ্যের স্তূপ থেকে প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করতে পারে এবং দীর্ঘ আউটপুট দেওয়ার সময়ও খেই হারায় না। এর 2 লক্ষ টোকেন কনটেক্সট উইন্ডো থাকার ফলে এটি একবারে কয়েক হাজার লাইনের কোড বেস বা দীর্ঘ কোনো ভিডিও ফাইল নিয়ে কাজ করতে পারে। কোম্পানিটি মডেলটিকে 30টিরও বেশি ভিন্ন ভিন্ন জটিল টাস্কের মাধ্যমে ট্রেন করেছে। এর ফলে এটি শুধু কোড লিখে থেমে থাকে না, বরং এটি বুঝতে পারে যে এর পরের পদক্ষেপটি কি হওয়া উচিত। এটি ওপেন সোর্স হওয়ার কারণে যে কেউ এটি নিজের সিস্টেমে সেট আপ করে নিতে পারে। বিভিন্ন বেঞ্চমার্ক টেস্টে দেখা গেছে জটিল এবং মাল্টি স্টেপ কাজগুলোতে এটি বর্তমানে বাজারের অন্য যে কোনো মডেলের চেয়ে এগিয়ে আছে। ঠিক যখন এই এআই এজেন্টদের জয় জয়কার, তখনই আলিবাবা বাজারে নিয়ে এলো তাদের নতুন চমক, কুইন 3.6+। আলিবাবার মূল লক্ষ্য হল এই এআই প্রযুক্তিকে সাধারণ ল্যাবরেটরি থেকে বের করে সরাসরি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের প্রাত্যহিক কাজে লাগিয়ে দেওয়া। তারা একে এমনভাবে ডিজাইন করেছে যেন এটি একটি কমপ্লিট ক্যাপাবিলিটি লুপ তৈরি করতে পারে। এর অর্থ হল মডেলটি শুধু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দায়িত্ব শেষ করবে না, এটি পুরো বিজনেস ওয়ার্কফ্লো বা কাজের ধাপগুলো বুঝতে পারবে। এটি 1 মিলিয়ন টোকেন কনটেক্সট সাপোর্ট করে, যা দিয়ে একটি কোম্পানির কয়েক বছরের ডাটা বা বিশাল কোনো প্রজেক্টের সম্পূর্ণ ইতিহাস এক নিমিষেই প্রসেস করা সম্ভব। এটি মূলত এআইকে চ্যাটবট থেকে সরিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক অপারেটরে রূপান্তর করার একটি বড় পদক্ষেপ। আলিবাবা স্পষ্ট করে বলেছে, কুইন 3.6+ শুধুমাত্র ছোটখাটো কোড স্নিপেট বা টুকরো কাজের জন্য নয়, এটি তৈরি করা হয়েছে রিপোজিটরি লেভেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এর মানে হলো এটি আপনার পুরো প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব ফাইল একসাথে বুঝতে পারে এবং একটি বিশাল কোড বেস জুড়ে কাজ করতে পারে। এই লঞ্চের সবচেয়ে বড় চমক হলো এর 1 মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো। সহজ ভাষায় বলতে গেলে এটি এক বিশাল মেমোরি বক্স। আপনি এতে হাজার হাজার লাইনের ডকুমেন্ট, কয়েকশো ফাইল এবং দীর্ঘ নির্দেশাবলী দিলেও এটি খেই হারাবে না। এআই এজেন্টদের জন্য মেমোরি অত্যন্ত জরুরি। আগে কি হয়েছে, কোন টুল ব্যবহার করা হয়েছে এবং এরপর কি করতে হবে, এই সব কিছু ট্র্যাক রাখার জন্য কুইন 3.6+ এখন বাজারের অন্যতম সেরা বিকল্প। আলিবাবা ডেভেলপারদের জন্য ওপেন রাউটারে এর প্রিভিউ ভার্সন এবং 1 মিলিয়ন কনটেক্সট আপাতত বিনামূল্যে দিচ্ছে, যাতে সবাই এর কার্যকারিতা পরীক্ষা করতে পারে। কুইন 3.6+ একটি উন্নত হাইব্রিড আর্কিটেকচার ব্যবহার করে, যা একদিকে যেমন প্রসেসিং পাওয়ার বাড়ায়, অন্যদিকে বিদ্যুৎ খরচ এবং স্কেলেবিলিটি উন্নত করে। আলিবাবার দাবি অনুযায়ী এর যুক্তিবোধ এবং এজেন্টের আচরণ 3.5 সিরিজের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। এটি শুধু ইউটিউব ডেমোর জন্য নয়, বরং বাস্তব জীবনে জটিল কাজের জন্য তৈরি। এটি আলিবাবার নিজস্ব ইকোসিস্টেমের অংশ, যার মধ্যে রয়েছে উকুং, একটি এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম যা একাধিক এআই এজেন্টের মাধ্যমে ব্যবসায়িক কাজগুলো অটোমেটিক করে দেয়। আপনি যদি একে কোনো হাতে আঁকা স্কেচ বা মকআপ দেখান, এটি মুহূর্তেই তাকে কার্যকরী ফ্রন্ট এন্ড কোডে রূপান্তর করতে পারে। দীর্ঘ ভিডিও বিশ্লেষণ বা জটিল ডকুমেন্ট পার্সিংয়ের ক্ষেত্রে এটি বর্তমানে অবিশ্বাস্য পারফরমেন্স দিচ্ছে। পুরো এআই ইন্ডাস্ট্রি এখন চ্যাটবট থেকে সরে এসে অ্যাকশন ওরিয়েন্টেড এআই এর দিকে ঝুঁকছে। অর্থাৎ এআই এখন আর শুধু প্রশ্নের উত্তর দেবে না, সে আপনার কাজটা করে দেবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এআই এজেন্টরা কি সত্যিই আমাদের প্রতিদিনের অ্যাপগুলোকে প্রতিস্থাপন করে ফেলবে, নাকি এটি কিছুটা অতিরঞ্জিত? এআই এর এই দৌড় আমাদের কোথায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অ্যানথ্রোপিক থেকে আলিবাবা।
সবাই এখন এআইকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাতে লড়ছে। আপনাদের কি মনে হয়, এআই এজেন্টরা কি আমাদের কাজের ধরন পুরোপুরি বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন এআই আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।